কেউ কি আছেন এখানে? কার গলা শুনতে পাচ্ছি? কেউ কি আছেন এখানে? দেখুন দেখুন, কেউ যদি এখানে থেকে থাকেন তাহলে আমাকে প্লিজ বলুন, আমি আপনাকে সাহায্য করতে পারি। না, এ তো শীর্ষা নয়। তাহলে কে? শুনতে পাচ্ছেন আমার কথা? কেউ আছো? কে কে? ওদিকে কেউ আছো? কোথা থেকে আসছে আওয়াজটা? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? এই কেউ আছো? সাড়া দিচ্ছ না কেন? কার গলা শুনলাম আমি? এই গলাটা আমি আগেও শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? খুব চেনা গলা। এখানে আবার কাকে বন্দি করেছে শীর্ষা? আমার কেন মনে হচ্ছে এই গলা আমার বহুদিনের চেনা। এই, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আছি। আপনি কে? আপনি আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, কে আছেন? আপনি কে? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, কে আছেন? হ্যাঁ, কে আছেন? শুনতে পাচ্ছেন আপনি? এখন আমার কথা শুনতে পাচ্ছেন? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। আপনি কে? এখন আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কেউ কেউ কি আছেন ওইদিকে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আরে উত্তর দিন, কে আপনি? আপনি কোথায়? আপনাকে কি করে?
কেউ আজ এ বাড়িতে যা ঘটলো তা আমি কখনো ভাবিনি এরকম একটা দিন আমাকে দেখতে হবে। তবে উজ্জ্বল যা বললো তাতে তো পুরোটাই শ্রাবন্তের প্ল্যান। কিন্তু শ্রাবন্তী বা হঠাৎ এরকম একটা কাজ কেন করতে গেল? তবে কি এর পেছনে আর কারো হাত আছে? উজ্জ্বলের কাছে ভাবছিস? বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে কিন্তু বাবা বাবা পর্দা ভাই তো ঘরে নেই। ঘরে নেই মানে? তুই ভালো করে দেখেছিস তো? হ্যাঁ বাবা, আমি সারা বাড়ি খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। সে কি, উজ্জ্বল তো এইভাবে কাউকে না বলে কয়ে যাওয়ার ছেলে নয়, কোথায় গেল? আচ্ছা শীর্ষা, বলছি তুমি কিছু জানো উজ্জ্বল কোথায় গিয়েছে? জামাইবাবু, আপনি যে কি বলেন না, দিদি ভাই কি করে জানবে? আর উজ্জ্বল তো বাচ্চা ছেলে নয় যে দিদি ভাইকে জানিয়ে সব জায়গায় যাবে। বেনি, এই সপ্তাহে তোমার আগ বাড়িয়ে কথা বলার কি দরকার বলো তো? আরে আমি ভুলটা কি বলেছি? আজকে যা হলো তারপর হয়তো দেখো উজ্জ্বল লজ্জায় বাড়ি ছেড়ে দিয়েছে। ও তো জানে যে রাশির কানে যদি একবার কথাটা যায় তাহলে যা ক্ষতি হতো আমার বোনের হয়েছে। এসব কথা না বললেই চলছিল না? দিদি ভাই আমি তো কি আমি তো? কোথায় কি বলতে হয় তাও জানো না? একই বাড়িতে এই গন্ডগোল, একটা মানুষ নার্সিং হোমে পড়ে আছে, শুনলাম তো কোমায় চলে গেছে। আমার মনটা একেই খারাপ, আর তার উপর হ্যাঁ, ঠিকই তো মানে এমন সব এক একটা ব্যাপার পরের পর ঘটে যাচ্ছে যে আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছে যে গীতিকাকে একবার দেখতে যাওয়া উচিত। বাবা বাবা, বলছিলাম যে দাদা ভাই পিসিমণিকে দেখতে নার্সিং হোমে যায়নি তো? কি করে জানবো? ওরা তো বাচ্চা ছেলে নয়। নতুন বৌদিও তো বাড়িতে নেই। আমার মনে হয় ওরা দুজনে কোথাও একসাথে গেছে। ঠিকই তো রাশিও তো সেই সকালবেলা বেরিয়েছে, এখনো তার কোনো খোঁজ নেই। কোথায়? বাবা বলছি, বাড়িতে একের পর এক যা ঘটছে, তারপরেও তুমি কিছু একটা করো না বাবা, প্লিজ। হ্যাঁ, এটা তুই একদম ঠিক বলেছিস। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, একটা কিছু ব্যবস্থা করার চেষ্টা আমায় করতেই হবে। কোথায় যাচ্ছ? আরে যারা ইচ্ছে করে বাড়ি থেকে চলে যায় তাদেরকে খুঁজে বার করা যায়? আর তাছাড়া রাশির তো এটা স্বভাব, যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায়, যখন তখন ফেরে, ওর তো কোনো সময় জ্ঞান নেই। তুমি না কিন্তু রাতটা তো আর কম হয়নি, এত রাত অব্দি বাইরে কেন? ওরা দুজনে তো একসঙ্গে আছে, তুমি কেন টেনশন করছো? তোমাকে খুব টায়ার্ড লাগছে, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো, যাও। তোমার কথা বিশ্বাস করতে পারলে খুশি হতাম শীর্ষা, কিন্তু কেন জানি না আজ আমার মন মানতে চাইছে না। কোথায় খুঁজবে তুমি রাশিকে? ওর ব্যবস্থা তো আমি নিজে হাতে করে এসেছি, বাট এত রাতে উজ্জ্বল গেল কোথায়? আরে ছোটকা, এখন এই ইনফরমেশনটাই যথেষ্ট, আর সময় নষ্ট করে লাভ নেই, চলো ওখানে চলো।
না শোনো শোনো শোনো, আমি বলছি যে ওই ডিটেকটিভ কি নতুন কোনো খবর দিয়েছে কি? কারণ ওই মহিলা রাশিকে আর অশ্মিকে যে নিয়ে গেছে এটা ঠিক, এই ঘটনাটা সত্যি, কিন্তু ওখানে তো ওরা নেই। কিন্তু ছোটকা উনি তো খুব কনফিডেন্টলি বললেন। তোমাকে বাসি খবর দিয়েছে আর কিচ্ছু নয়, সত্যিই তোমাকে বলছি। শোনো, আমি তো নিজে দেখেছি ওখানে কি হয়েছে ঘটনাটা। ফলে বুঝতে পারছো তো, ওরা ওখানে ছিল এটা সত্যি, গোডাউনে নেই এটাও সত্যি। তাহলে তাহলে এবার কি করবো ছোটকা আমরা? দেখো, আসলে ঘটনাটা হচ্ছে যে ওরা কিন্তু জানে, আন্দাজ করতে পারছি আমরা রাশিকে এবং অশ্মিকে খুঁজছি, তাই ওরা আমাদের ভুল পথে চালিত করবার চেষ্টা করছে, মানে ভয় পেয়ে। কারণ সত্যি সত্যি আমাদের হাতে কিন্তু নষ্ট করবার মতন সময় নেই, মুহূর্ত নেই। প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে এখন মূল্যবান। একটু এদিক ওদিক হলে পরে কিন্তু একটা অনস্ত্র হয়ে যেতে পারে। তাহলে ছোটকা মানে আমরা ঠিকই দিকে যাচ্ছি। একদম তাই, একদম তাই। আমার মনে হয় ছোটকা সময় না নষ্ট করে না, আমাদের পুলিশকে একবার ইনফর্ম করা উচিত। না 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 না, পুলিশে এখন খবর দিও না, কারণ তার আগে আমাদের আরও বেশ কয়েকটা জায়গায় খুঁজে দেখা দরকার আছে। না, তার মানে তুমি কি জানো যে আরো অন্য কোনো জায়গায় থাকতে পারে? মানে তুমি জায়গাগুলো জানো কি? একজন বলতে পারেন, মাতাজি। একমাত্র উনিই পারবেন রাশির ব্যাপারে কোনো খোঁজ দিতে। ছোটকা কি ভাবছো, কি হয়েছে? হ্যালো, এখনো খুঁজে পাসনি তো? কে বলছেন আপনি? মন দিয়ে খুঁজলে হারানো নাকছবিও পাওয়া যায়। তা এ তো জলজ্যান্ত মানুষ। আরে কিন্তু কে বলছেন আপনি? অনেক সময় নষ্ট করেছিস, আর মাথা ঘামাতে হবে না। যা বাড়ি যা। আরে সেসব নয় করবো, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন যে আপনি কি জানেন যে রাশি কোথায় আছে? আর বলা বলির কিছু নেই। আমি যেটা বলছি মন দিয়ে শোন। ফিরে যা, ফিরে গিয়ে শীর্ষার ছায়া হয়ে থাক। এখন অনেক সত্যি জানা বাকি আছে। আরে সেসব নয় করবো, কিন্তু হ্যালো হ্যালো, কি হলো, কি হলো, কি হলো? কে কেটে দিয়েছে নাকি? কে কে ছিল? কে কেটে দিল? কেটে দিল তো। না 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 না, মিলছে না, মিলছে না, কিছুই মিলছে না। কিছু তো একটা গন্ডগোল আছে। যবে থেকে রাশি ব্যাংকে গেছে তারপর থেকেই ওর অ্যাটিটিউডটাই পাল্টে গেছে। আমার চোখে চোখ রেখে কথা বলছে। রাশির এত সাহস বেড়ে গেছে যে রিককে সরিয়ে দেওয়ার মতো কাজও করতে পারছে। কি এমন হলো যাতে ওর এত সাহস বেড়ে গেল? কি পেল ও লকারে? তাহলে কি আমি যে ভয়টা করছি সেটাই? রাশির হাতে যদি সব কাগজপত্র চলে আসে তাহলে আমার এতদিনের পরিশ্রম সব ভেস্তে যাবে। না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। এ আমি কিছুতেই হতে দিতে পারি না। হ্যাঁ বলো, সব ঠিক আছে? আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। হ্যাঁ হ্যাঁ, কাজটা আজ রাতের মধ্যে সেরে ফেলতে হবে। হ্যাঁ, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটা প্যাকাতে হবে। বস্তা বন্দি করে জলে ভাসিয়ে দেবে। না না না, রাশিকে শেষ করব আমি। আমার হাতেই ও শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। ছোট মা এসব কি বললো? নতুন বউটিকে ছোট মা? না না, আমি কি করবো এখন? কাকে বলবো এ কথা?
কেউ আছো? কেউ আছো ওদিকে? কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? আমি যা ভাবছি সেটাই কি ঠিক? কিন্তু ও কি করে এখানে? তাহলে ওকেও কি শীর্ষা? আমার ভিতরে বাইরে আরে লাইট জ্বালানো কে? তাহলে ম্যাডামই বোধ হয়। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আমার কেনেন। আরেকবার ডেকে দেখি তো। কেউ আছেন? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ কি আছেন ওখানে? আমার কথা শুনতে পাচ্ছেন?
যেভাবে হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। আমাকে জানতেই হবে ওই ঘরে কে আছে। আচ্ছা, এই ছেলেটা তো এই দিক দিয়ে ঢুকলো, তার মানে ওইদিকে নিশ্চয়ই দরজা খোলা আছে। এই সুযোগে আমি একবার চট করে দেখে আসি পাশের ঘরে কে আছে।